হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আজকে কিন্তু খুব স্পেশাল একটা দিন সমস্ত জামাইদের। তো আজকে কিন্তু হচ্ছে জামাই ষষ্ঠী। তো আজকের ব্লগটা কেউ মিস করো না, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী কীভাবে হচ্ছে না হচ্ছে সব কিছুই আজকের ব্লগে শেয়ার করব। তার আগে দেখো, ঘুম থেকে উঠে চেঞ্জ করে আগে ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছিলাম ঠাকুর পুজো করব বলে। তো দেখো, অরেঞ্জ কালারের একটা খুব সুন্দর ফুল ফুটেছে। আর এই গাছটা জানো তো আমি বিয়ের আগে এনেছিলাম। তো দেখো, ফুল টুল তুলে তারপরে গিয়ে আমি ঘামিয়ে গিয়েছিলাম, মুখে হাত পায়ে একটু জল দিয়ে তারপর চলে এসেছি ঘরে। আর ঘরে এসে ঘরের কাজকর্মগুলো আগে একটু সেরে নেব। আমার ঘরে এসে প্রথম কাজটা কিন্তু হচ্ছে বিছানাটা গোছানো। তো কোনো দিন হয়তো ঘুম থেকে উঠে একবারে বিছানাটা গুছিয়ে নিই, বা কোনো দিন হয়তো ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপরে গিয়ে বিছানাটা গোছাই। তো আজকে কিন্তু তোমরা দেখেইছো যে আগে চেঞ্জ করে আমি ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছিলাম, আর তারপরে দেখো ঘরে এসেছি ঘরের কাজকর্ম কিছুটা সারতে। এখানে ঘুমিয়েছিলাম রাতের বেলা, তো বিছানাটা না গোছালে খুবই এলোমেলো লাগে। তো সবার প্রথমে দেখো ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকে জানো তো একটু তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু বাড়িতে অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠান বলে জামাই ষষ্ঠী আছে। তো সেই কারণে তো ভাবলাম একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা যাক। সারাদিন তো অনেক কাজকর্ম রয়েছে, রান্না বাড়া রয়েছে। তো আমি রান্না ঠান্না কিছু সেরকম করব না, তো দু একটা কিছু হয়তো করবো বা একটু হেল্প করে দেবো। আর এই বছর কি বলো তো, এই প্রেগনেন্সির জন্য না খুব কষ্ট হচ্ছে, আর এত পরিমাণে গরম থাকার মতো নয়। ওই জন্য যেটুকু পারবো হয়তো হেল্প করব। রাতে দেখো পাওয়ার ব্যাঙ্কটা চার্জে দিয়ে রেখেছিলাম গতকাল রাতে, তো চার্জ হয়ে গেছে, তো ওই জন্য খুলে রেখেছি। আর তারপরে দেখো ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো একটুখানি জায়গা, তো বেশিক্ষণ লাগেনি আমার ঘর ঝাড় দিতে। তারপরে আমি চুলটা খুলে নিচ্ছিলাম। কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা এলোমেলো রয়েছে, আর আজকে সকাল থেকে এখনও চুলটা আঁচড়াইনি। তো ভাবলাম চলো আগে চুলটা ভালো করে আঁচড়ে বেঁধে নিই, তো গরমটা একটু কম লাগবে। আর গতকাল রাতে পুরো মেঘ করেছিল সারা রাতে, একটুও বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হয়নি, ওই জন্য গরম আরও বেশি পড়েছে। আগের বছর জানো তো জামাই ষষ্ঠীর দিন বিকেলবেলা খুব জোরে বৃষ্টি নেমেছিল। যাই হোক, এত বছরে কিন্তু এরকম গরমটা পড়েনি এই বছর যেই পরিমাণে গরমটা পড়েছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড গরম, থাকার মতো নয়। তার মধ্যে তো আমার এই রকম শরীরের অবস্থা, তো কি আর করব, এইভাবেই কাটাতে হচ্ছে। আর তোমাদের ওইদিকে কাদের কাদের বাড়ির দিকটায় গরম কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চুলটা আঁচড়ানো হয়ে গেছে। তারপর এখন সকালবেলা ওষুধটা খেয়ে নিয়েছিলাম, যে ওষুধটা রেগুলার আমার আছে এই সময়। তো খাওয়ার পরে দেখো আমি চলে এসেছিলাম রান্নাঘরে, আর একটু ম্যাগি করে নিচ্ছিলাম। তো আজকে কিন্তু ম্যাগিটা শুধুই করেছি, শুধু স্যুপ টাইপের করেছি। তো এইভাবে অনেক দিন পরে খাচ্ছি। আর নয়তো ডিম দিয়ে ভালো করে মশলা দিয়ে খাই, তবে এই সময় বেশি একটা মশলা ইউজ করি না ম্যাগিতে। ওই জন্য দেখো আজকে এইভাবেই খাচ্ছি, আর ভালোই লাগে বেশ এইভাবে খেতে। আর ম্যাগিটা নিয়ে আমি চলে এসেছি বারান্দায়। তো এখানে ফ্যান চালিয়ে বসে বসে তারপরে গিয়ে খাবো। আমি ম্যাগিটা খেয়ে নিই, আর তারপরে ভাবছি যে যেই কয় রকমের ভাজা হবে, তো সবজিগুলো আমি একটু কেটে কুটে রাখবো। আর আজকে সকালবেলাটা ভাতই হবে, কারণ প্রথমে ভেবেছিলাম যে লুচি করব। আগেরবারও ষষ্ঠীর দিন সকালবেলাটা লুচি হয়েছিল আমাদের বাড়িতে। তবে তোমাদের দাদাভাইয়ের লুচিটা কি বলো তো, একটু গ্যাস অম্বল হয়ে যায়। আর এই বছর এত পরিমাণে গরম পড়েছে, যার কারণে বলছে যে তাই লুচি খাবে না, আজকে সকালবেলাটা ভাতই খাবে। ওই জন্য সকালে রান্নাবান্নাগুলো মা করছে, আর দুপুরবেলাটাও এসে করবে। এসে বলতে বাজারে যাবে, একটু দরকার আছে ওই কারণে। আর আমি কি কি রান্না করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে জানো তো গরমের জন্য বেশি একটা ভিডিও করতে পারছি না। তো চলো, এখানে দেখো আমি ঘরের মধ্যে এখানে পোলাও করছি, আর মা ওইদিকে বাকি সব রান্নাবান্নাগুলো করবে। ভাত, তারপরে মাছ মাংস চাটনি যা যা হয় আর কি, যা যাই করবে সমস্ত কিছু মা করবে, আমি ভাজাগুলো করে দেবো। আর এখানে করছি হচ্ছে পোলাও। তো দেখো পোলাওটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো তারপরে হালকা একটু ভেজে তারপরে গিয়ে জলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো দেখতে থাকো আজকের ভিডিও, স্কিপ করো না, আশা করি অনেক ভালো লাগবে। আর তোমরা কারা জামাই ষষ্ঠী খেতে গেছো, তো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমাদের ব্লগটাও দেখতে থাকো। তো কী কী রান্না হচ্ছে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর এইখানটায় হচ্ছে গিয়ে মটন। তো
এই দেখো এখানটায় এটা কিন্তু আমি রান্না করছি না, আমার মাই রান্না করছে। আর তারপরে আমি কিছু স্যালাড কেটে নেব, মানে সমস্ত কিছু একটু এগিয়ে এগিয়ে করে রাখি, মানে তাড়াতাড়ি করে। তো এখানে দেখো শসা পেঁয়াজ এগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আবার মানে পোলাওটাও দেখছিলাম যে কতটা কি হলো না হলো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে স্যালাড কিন্তু আমি কেটে নিয়েছি। তারপর গিয়ে এখানে দেখো পোলাওটাও মোটামুটি হয়ে এসেছে, আর একটু হবে। আর এইগুলো হচ্ছে গিয়ে চর্বি, তো এগুলো দিয়ে পকোড়া মানে করব ভাবছি। তো দেখো এখানে মশলাটা নিয়ে নিয়েছি, আর একটু বাদে তো পোলাওটা হয়ে যাক, তারপরে গিয়ে পকোড়াটা বানাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম ঝুরঝুরে পোলাও। আর এখানে রয়েছে মাটন। তো আর সমস্ত কিছু রান্নাবান্না অতটা শেয়ার করতে পারিনি, এত গরম আর এত ব্যস্ত ছিলাম। তো দেখো এখানটা কিন্তু খাবার দাবার রেডি করছিলাম। তো এখানে দুটো থালা বলতে একটা বাবার জন্য বেড়েছি। আর এই দেখো এখানে দই মিষ্টি কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। আর এখানে দেখো সমস্ত ফল, মানে লুচি করেছিলাম, পাঁপড় ভাজা, সব কিছুই রেডি করছিলাম আস্তে আস্তে। আর এই দেখো এই যে জামাটা, এটা কিন্তু আমার মা এনেছে তোমাদের দাদাভাইয়ের জন্য। তো কেমন লাগছে অবশ্যই বলো, কালারটা কীরকম হয়েছে বলো। তো দেখো একটু ডিপ ব্লু কালারের মধ্যে। আর এখানে ঘরের মধ্যে একটু কালচে কালচে লাগছে, যেহেতু দুপুরবেলা তো ওইদিকে অন্ধকারটা লাগছে, ওই জন্য দেখো পরে আবার দেখছিল ঠিকঠাক হচ্ছিল কি না। তো ওই কারণে আর ওইদিকে আমি কিন্তু খাবার দাবারগুলো রেডি করছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর দেখো এখানটায় আমি মোটামুটি একটু গুছিয়ে উঠতে পেরেছিলাম। আর এদিকে তারপর তোমার দাদাভাই দেখো চেঞ্জ করে নিল, এই ড্রেসটা পরে নিয়েছে, কারণ ওইটা ডিপ কালারের সাথে মানে প্যান্টটা ও ব্ল্যাক কালার পরেছিল, ওই কারণে আমি বলছি তাহলে লাইট কালারটাই পরো। তো এই দেখো এই জামাটা পরে নিয়েছে। তো এখন ওকে ডাকছিলাম, আমি ওদিকে রেডি করছিলাম আর ওকে ডাকছিলাম যে তাড়াতাড়ি খেতে এসো, মানে 1:30টার মতো বেজে গেছিলো প্রায়। আর এই বছর কি বলো তো, তোমরা তো জানোই যে আমার দাদু মারা গেছে, ওই কারণে নিয়মকানুন করে সেরকম কিছু হবে না, তো খাওয়া দাওয়াটাই হবে ষষ্ঠীতে। আবার হয়তো সামনের বছর হবে ভালোভাবে, তো এই বছর শুধু খাওয়া দাওয়াটাই হবে। আর তোমরা জানো যে এরকম অসহ্য রয়েছে, ওই জন্য নিয়ম করে কিছু হবে না, জাস্ট খাওয়া দাওয়াটা। তো দেখো এই যে ও আসলো এখানে খেতে। আর এখানে দেখো আমি অল্প করে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, তো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে বলো। আর কি বলো তো, একটু তাড়াহুড়োর মধ্যে সাজিয়েছিলাম তো। তো চলো আজ কী কী রান্না হয়েছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, চলো দেখাচ্ছি কাছে থেকে। তো এখানে দেখো সাদা ভাত রয়েছে, লঙ্কা লেবু, উচ্ছে ভাজা, আলু ভাজা, শাক ভাজা, বড়া রয়েছে, ভেন্ডি ভাজা, পটল ভাজা, পকোড়া, কুমড়ো ভাজা, তারপর বরবটি ভাজা, ডাল, মাছ, এখানে রয়েছে মাংস, তারপর স্যালাড রয়েছে, এখানে লুচি রয়েছে, ওখানে মাজা রয়েছে, তারপরে গিয়ে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর ওখানে রয়েছে লেবু, তারপর তরমুজ, তাল, আম, মানে ফল কিছু রয়েছে। আর ওখানে তরকারি যা ভাজা, এইসব পোলাও করেছিলাম সেটা। তো এই ছিল আজকের মেনু। তো দেখো তোমাদের দাদাভাইকে এবার মানে বসতে দিয়েছি, এখানে খাচ্ছে। আর এদিকে ছিল বাবা, তো দুজনেই একসাথে বসিয়ে দিয়েছি। আর এই ঘরে আজকে বসতে দিয়েছি, এই ঘরের নিচে জায়গাটা একটু বড়, আর আমার ঘরে তো জায়গাটা খুবই কম, তো অসুবিধা হবে ওই কারণে। তারপর দেখো এখানে বাবা আর তোমাদের দাদাভাই দুজনে একসাথে খেয়ে নিচ্ছিল। আর আমরা এখানে ফ্যানের তলায় একটু বসেছিলাম। তো তোমার দাদাভাই বারবার বলছিল যে এত কিছু খেতে পারবে না, আমাকে বসতে, কিন্তু এত গরম লাগছিল আগে, কি বলো তো, একটু পরে মানে বসেছিলাম খেতে, আর এমনিতে সাইডে বসেছিলাম। তো এই দেখো একটুখানি ভিডিও করে নিয়েছি। আর ওর খাওয়া হলে তারপরে গিয়ে আমরা এখানে বসবো, আমি আর মা পরে। তারপরে গিয়ে আবার মানে এত ঘামিয়ে গেছি, মুখ চোখ দেখেই বুঝতে পারছো তোমরা। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের জামাই ষষ্ঠীর ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও ক্লিপ, আর বড় করলাম না ভিডিওটা, আজকে এখানেই শেষ করছি। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে।